এবং আমার মোটরসাইকেলের বয়স 1.5 বছরের উপরে হয়ে গেছে, তারপরও এখনো কেন মোটরসাইকেলের রঙের কোনো চেঞ্জ হয় নাই, এই জিনিসটা নিয়ে আজকে আমি বলবো। এখন জিনিসটা হচ্ছে শুধুমাত্র রোদের কারণে কি মোটরসাইকেলের রং নষ্ট হয়, এটা কিন্তু না। দেখবেন যে আপনার গ্লাসের মতো ফিলের উপরে স্ক্র্যাচ উঠা ভরে গেছে। যেমন মনে করেন আপনার ফোনটা চালাইতেছেন, ফোনটার স্ক্রিন কি গ্লাস, এখন ফোনের স্ক্রিনে যদি প্রচুর পরিমাণে স্ক্র্যাচ থাকে তাহলে ওটা কি আর ভাল লাগবে? ওটা আর ভাল লাগবে না। তো আপনার মোটরসাইকেলের হচ্ছে 12টা বাজে দিবে তারা। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন আমি আছি মোহাম্মদপুরের ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চের সামনে, যেখান থেকে বের হয়ে যেতেছি। আসলে এখানে একটা অ্যাকাউন্ট করা নিয়ে একটু ঝামেলা টামেলা ছিলাম, ওইটা আজকে ফাইনাল ফিক্স করলাম। আর মোটরসাইকেলটা বৃষ্টিতে ভিজছে এতক্ষণ, এর জন্য হালকা মোছামুছি করছি। তারপরও অনেকক্ষণ ধরে মোটরসাইকেলটা রোদে ছিল, এর জন্য সিট একদম আগদের মতো গরম হয়ে আছে। এবং আমি প্রায় মোটরসাইকেল মনে করেন পার্কিং টার্কিং করলে অনেক রোদের মধ্যে রেখে যাওয়া লাগে। এই যে দেখছেন এদিকে কি পরিমাণে ধুলা পড়ছে, ধুলা না অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বৃষ্টির কারণে উপর থেকে ময়লা পানি। যাই হোক, আমি অনেক সময় হচ্ছে রোদের ভিতরে মোটরসাইকেলকে রেখে চলে যাই। এবং আমার মোটরসাইকেলের বয়স 1.5 বছরের উপরে হয়ে গেছে, তারপরও এখনো কেন মোটরসাইকেলের রঙের কোনো চেঞ্জ হয় নাই, এই জিনিসটা নিয়ে আজকে আমি বলবো। মোটরসাইকেলটা যে বের করব পারতাছি না, যাক একটু চিপা পাইছি, এখান দিয়ে বের করে ফেলি। আর আমি এখান দিয়ে ইউটার্ন নিয়ে বের হয়ে যাব, ওই সুযোগটা এখন খুঁজতেছি আর কি। এখান দিয়ে ঢুকা যাবে? ইয়াস ইয়াস ইয়াস, লেটস গো। ফাইনালি একটা চিপা পেয়ে গেছি। ওকে, নাইস, বের হয়ে গেলাম। তো আজকে একটু আলোচনা করব হালকা টেকনিক্যাল ইনফরমেশন, যে কি কি কারণে মোটরসাইকেলের রং নষ্ট হয়ে যায় এবং কেন আমার মোটরসাইকেলের এখন পর্যন্ত রঙের কোনো চেঞ্জই হয় নাই। লিটারালি 10% রঙের কোনো চেঞ্জ হয় নাই আমার। তো ফার্স্টে আমি বলি যে মোটরসাইকেলের কালারের মেইনলি 2টা টাইপ থাকে, একটা হচ্ছে গ্লসি আর একটা হচ্ছে ম্যাট কালার। এবং আমার মোটরসাইকেলটা হচ্ছে ম্যাট কালারের। আর যেসব মোটরসাইকেল দেখবেন যে চকচক করে, যেমন এক্স ব্লেডের যে কালো রংটা আছে, তারপরে নীল রংটা আছে, ওগুলো দেখবেন চকচক করে, ওগুলো হচ্ছে গ্লসি কালার। তারপরে সুজুকি জিক্সারের যে কালার গুলো আছে, হলুদ, দেন হচ্ছে গ্লসি ব্ল্যাক, ওগুলো হচ্ছে গ্লসি কালার। আবার সুজুকি জিক্সারের যে নতুন কালার আসছে, ওই যে নেভি ব্লু টাইপের, ওটা কিন্তু ম্যাট কালার। যাই হোক, এগুলো আপনারা ভালোই জানবেন যে গ্লসি আর ম্যাট। তবে এসব কালারের ভিতরে আসলে রং চেঞ্জ হয়ে যাওয়া নিয়ে কিছুটা তর্ক বিতর্ক আছে, যে এটা হলে রং চেঞ্জ হয়, এটা হলে রং চেঞ্জ হয়, এই সেই। কিন্তু জিনিসটা হচ্ছে আপনার গ্লসি কালার যদি হয় মোটরসাইকেল, তাহলে কিন্তু খুবই সাবধানে রাখবেন, কারণ এটা রোদে দেখা যায় যে অনেক সময় যে উজ্জ্বলতা ওইটা নষ্ট হয়ে যাইতে পারে। অর্থাৎ গ্লসি থেকে আপনার মোটরসাইকেল ম্যাট হয়ে যাইতে পারে যদি আপনি রোদে অনেক এক্সপোজারে রাখেন। আজকে জ্যামের ভিতরে আমার চালানো লাগবে, কিছু করার নাই, কারণ এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, তো এর জন্য এটার জন্য প্রচুর জ্যাম রাস্তায়। এখন জিনিসটা হচ্ছে শুধুমাত্র রোদের কারণে কি মোটরসাইকেলের রং নষ্ট হয়, এটা কিন্তু না। যেমন আমার মোটরসাইকেলটা হচ্ছে ম্যাট কালারের, রোদে কিন্তু আমি প্রায় রাখি, এবং বলা যায় 2 ঘন্টা 4 ঘন্টা এরকম ভাবে হচ্ছে রোদের মধ্যে থাকে, বলা যায় ডেইলি থাকে। কিন্তু তারপরও এটা তেমন কোনো চেঞ্জেস, তেমন কি আর কি কোনো চেঞ্জেসই আসে নাই। আরে আমি তো যাবো ডানে, আটকায় গেলাম এখানে। যাই হোক, আস্তে আস্তে কুতকুত করে যাওয়ার চেষ্টা করি। নাইস, বের হয়ে গেছি। এখানে আবার আরেক জ্যাম, কিন্তু আমি ঢুকে যাবো বাম দিক দিয়ে। মোহাম্মদপুর মানে জ্যাম আর জ্যাম, কিছু করার নেই ভাই। যাই হোক, জিনিসটা হচ্ছে শুধুমাত্র রোদে কি কালার নষ্ট হয় নাকি, আসলে না। আমার মোটরসাইকেল যে এত রোদে রাখি, আমারটার কালার কেন চেঞ্জ এখনো হয় নাই? এখানে কিন্তু আপনার মোটরসাইকেল যে ওয়াশ করেন, এই ওয়াশিং লিকুইডের অনেক বড় একটা ইফেক্ট পড়ে। দেখবেন অনেক জায়গাতে লেখা থাকে 50 টাকায় বাইক ওয়াশ, ঠিক আছে? ওইখানে যেসব কেমিক্যাল ইউজ করে এগুলা কি আসলেই ভালো, এটা কি আপনি জানেন? এটা কিন্তু নাও হইতে পারে। তো দেখবেন ধোয়া টোয়ার পরে একদম চকচকে ফকফকে হয়ে গেছে মোটরসাইকেল, পুরাই সেই অবস্থা। বাসা নিয়ে গেছেন সবকিছু ঠিক, চালাইলেনও সবকিছু ঠিক, কিন্তু রোদে রাখছেন। রোদে রাখার পরে যখন আপনি মনে করেন কয়েকদিন পরে মোটরসাইকেলের কালারের দিকে তাকাবেন, দেখবেন যে কালারটা ফ্যাকাশে হয়ে গেছে। সো এই ওয়াশিং লিকুইড কিন্তু বড় একটা ভূমিকা পালন করে এইখানে কালার ফ্যাকাশে হয়ে যাওয়ার পিছনে। যাক, এই পুলিশ আঙ্কেল এখানে সিগনালে দাঁড়ায় আছে, সে কিন্তু চাইলে এইখানে উল্টা চলে আসতে পারতো, এবং ম্যাক্সিমাম সময় ওইটাই দেখা যায়, কিন্তু সে পুরাই পারফেক্টলি আইন মেনে চলতেছে। দ্যাটস রিয়েলি গুড। আর এ দেখেন কই চলে আসছে, দেখছেন? আমার এসে পারলে ইটের উপরেই ফালা দেয়। যেখানে ওই পুলিশ এত সুন্দরভাবে আইন মেনে চলতেছে, আর ওইখানে এই বাইকার উড়া ধুরা আমার উপরে পারলে বাইক উঠা দেয়। এই যে দেখেন এসব যে দোকান টোকান গুলা আছে, যদিও জানি না এই দোকানগুলোর রেপুটেশন কেমন, কিন্তু যদি বলে যে খুব কম প্রাইসে আপনাকে বাইক ওয়াশ করা দিব, এসে এরকম অফার দিয়ে রাখে। তারপরে বেরিবাদের ওদিকে আমি কিছু দোকান দেখছি, এটা আমার একটা ফ্রেন্ড বলছে যে ওইখানে হুদাই কোনো মতে
ওয়াশ টাশ মাইরা, ঠিক আছে, একটা কাপড় দিয়ে হালকা পাতলা মুছে তারপর হচ্ছে দিয়ে দেয়। তো এখন জিনিসটা হচ্ছে যে কাপড় দিয়ে মুছে ওই কাপড়েরও অবস্থা থাকে অনেক খারাপ, ঠিক আছে, কাপড়টা থাকে অনেক রুক্ষ, ওই রুক্ষ কাপড় দিয়ে মোটরসাইকেল মুছে টুছে অবস্থা পুরাই খারাপ করে দেয় আপনার। দেখবেন যে মোটরসাইকেলের উপরে হচ্ছে স্ক্র্যাচ পড়ে গেছে। আর গ্লসি মোটরসাইকেল তো মনে করেন একটু গ্লাস টাইপের ফিল দেয়, তাই না? আর কি ওই জিনিসটা ভালো লাগে কেন? দুইটা কারণে ভালো লাগে। একটা হচ্ছে চকচক করে আর কি, কালারটা গ্লস করে, আরেকটা হচ্ছে একটা গ্লাসের মতো ফিল দেয়, ঠিক আছে। দেখবেন যে আপনার গ্লাসের মতো ফিলের উপরে স্ক্র্যাচ উঠা ভরে গেছে। যেমন মনে করেন আপনার ফোনটা চালাইতেছেন, ফোনটার স্ক্রিন কি গ্লাস, এখন ফোনের স্ক্রিনে যদি প্রচুর পরিমাণে স্ক্র্যাচ থাকে তাহলে ওটা কি আর ভাল লাগবে? ওটা আর ভাল লাগবে না। তো আপনার মোটরসাইকেলের হচ্ছে 12টা বাজে দিবে তারা, দেখা যায় যে নর্মাল একটা টানা টানা দিয়ে মুছে টুছে তারপরে দিয়ে দেয়। ট্যানার ভিতরে হচ্ছে লেগে থাকে অনেক ধরনের বালুকণা, ঠিক আছে। ওই বালুকণা দিয়ে যখন আপনার মোটরসাইকেলটা মুছে তখন একদম স্ক্র্যাচ পড়ে যায়। আর আসলে মোটরসাইকেলের যেই গ্লসি ফিল অথবা ম্যাট ফিল যেটাই বলেন না কেন, এটার উপরে যত বেশি স্ক্র্যাচ পড়বে তত বেশি কিন্তু এটার কালারটা ভালনারেবল হয়ে যাবে। এটার কালারটা বাতাসের সাথে বিক্রিয়া করার সুযোগ তত বেশি পাওয়া যাবে। সো ওই সময় দেখা যায় যে অনেক তাড়াতাড়ি আপনি রোদে রাখেন নাই, ঠিক আছে, নর্মালি মোটরসাইকেল চালান, তারপর আস্তে আস্তে কালারটা নষ্ট হয়ে যাইতেছে। তো আমি এখানে কিন্তু 3টা মেইন জিনিস বললাম কালার ফেড হওয়ার পিছনে, এই 3টা ভালো মতো মনে রাখবেন। 1 নাম্বারটা হচ্ছে রোদে রাখা। তো রোদে রাখলেও যদি দেখেন যে আপনার মোটরসাইকেল সারাদিনই রোদে রাখা লাগে, মনে করেন আপনি জব করেন হচ্ছে 9 to 5 জব, ঠিক আছে, তাহলে অনেকক্ষণ ধরে হচ্ছে আপনার মোটরসাইকেলটা রোদের ভিতরে রেখে দেওয়া লাগে। যদি এরকম সিচুয়েশন দেখেন তাহলে মোটরসাইকেলটা ঢেকে রাখবেন। আর 2 নাম্বারটা হচ্ছে ওয়াশিং লিকুইডের কোয়ালিটি। ওয়াশিং লিকুইডের কোয়ালিটি যেন অবশ্যই ভালো থাকে, টাকা বেশি নেক, তারপরও যেন আপনাকে ভালো কোয়ালিটির ওয়াশ দেয়। যেমন আমি ওয়াশ করতে গেলে অলওয়েজ হচ্ছে শোরুমে গিয়ে ওয়াশ করাই, কারণ ওইখানে তারা একটা ভালো লিকুইড দিয়ে ওয়াশ করায় আর হচ্ছে মুছে মাইক্রোফাইবার দিয়ে। সো এজন্য কোনো স্ক্র্যাচও পড়ে না। ওইখান থেকে আসে হচ্ছে 3 নাম্বার অপশনটা, ওইটা হচ্ছে স্ক্র্যাচ পড়া। তো আপনার মোটরসাইকেলের যদি তারা কালারের উপরে প্রচুর পরিমাণে স্ক্র্যাচ ফালা দেয় তখন ওইটা কিন্তু পরিবেশের সাথে, পরিবেশের বিভিন্ন পদার্থের সাথে বিক্রিয়া করার সুযোগ পায়। আর আপনারা তো জানেনই রাস্তায় কি পরিমাণ কালো ধোঁয়া, ঠিক আছে, এসব সীসা টিসার সাথে বিক্রিয়া করে আপনার কালার টালার একদম নষ্ট হয়ে যায়। এজন্য যাদের গ্লসি মোটরসাইকেল আছে অথবা ম্যাট কালার যেটাই হোক, চেষ্টা করবেন যেন অনেক কম পরিমাণে স্ক্র্যাচ ফালানো যায়, কারণ যত বেশি পরিমাণে এই কালারটা ভালনারেবল হবে তত বেশি হচ্ছে এটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করি। আপনাদেরকে খালি চিপা চাপা দেখাইছি, জ্যাম দেখাইছি, এর জন্য সরি। I hope you guys like this video, and if you're watching me for the first time you can kindly subscribe. আর কোনো এক্সট্রা টিপস অথবা কারো জীবনের অভিজ্ঞতা থাকলে কালার নিয়ে শেয়ার করতে পারেন, তাহলে অন্যরাও জেনে উপকৃত হবে। তো see you in the next one. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।